তার মা চিন্তা করতে করতে টেনশন করতে করতে বিমার হয়ে গেল। বুকের হাঁপানি রোগ বাড়তে থাকতেছে। বুড়া লোকটা রিকশা চালায়া কই টাকা কামাবে, ঘড়ি চালাইতে পারে না। সেই বুড়ি বুড়ি চিকিৎসা করাইবে করতে, চিকিৎসা করাবে করতে দিনের পর দিন কাটতেছে। দিন কাটতে কাটতে এসে গেল পবিত্র মাহে রমজান। মাহে রমজান যারা সারা বছর নামাজ পড়ে না তারা রোজার দিনে নামাজ পড়ে, কথা ঠিক কিনা? তো ওই ছেলেটা বুকের হাঁপানি রোগ বাড়তে বাড়তে তার মা অসুস্থ হয়ে গেছে। বুড়া লোকটা রিকশা চালায়া আর কি করবে? রোজার দিনে ইমাম সাহেব কিবলা জুম্মার দিনে মা বাবার আলোচনা করতেছে। এই যে আমাদের নফস আছে, নফস দেখবে কোন সময় আপনার ভালো কাজ করতে মন করবে, কোন সময় খারাপ কাজ করতে মন করবে। এটা নফস, যেটা নফসে আম্মারা সেটা গুনার দিকে নিয়ে যায়, যেটা নফসে মুতমাইন্না সেটা নেকির দিকে নিয়ে যায়। এই ছেলেটা বলছে আমি তো সেই কুলাঙ্গার ছেলে যে নিজের মা বাবার সাথে দেখা পর্যন্ত করি নাই। জুম্মার নামাজ শেষ, সব লোক চলে গেছে, ছেলেটা মসজিদের ভিতরে কাঁদতেছে। ইমাম সাহেব গিয়া বলে কেন রে কেন কাঁদতেছি? হুজুর আপনার আলোচনা শুনলাম, আমি যে নিজের মা বাবার সাথে দেখা করে না। ইমাম সাহেব তাকে বলে ছেলে রে তুই এখন মারে জানিস না, তুই এখন মা বাবারে জানিস না, আজকে তুই গ্রামে চলে যা, আজকে বাড়িতে চলে যা, একবার মা বলে ডাকবি রে, একবার বাবা বলে ডাকবি, তোর একটাকে তোর মা বাবা তোরে মাফ করে দিবে। ছেলেটা কিছু টাকা নিয়ে রাতের বেলা ট্রেনে সওয়ার হয়ে গেছে। তাদের স্টেশনে রাত 2:30টার সময় ট্রেনটা আসছে। রাত 2:30টার সময় নামার পরে দেখে কোনো টোটো নাই, কোনো অটো নাই, কোনো গাড়ি নাই, কোনো টেম্পো নাই, কিছু গাড়ি পাওয়া যায় না, কোনো দোকান খোলা নাই। দেখে একটা চায়ের দোকান খোলা আছে। সামনে গিয়ে বলে স্যার কোন কি গাড়ি পাওয়া যাবে, কোন গ্রামে যাবেন? আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি, এটা সত্য না। বলতেছি আমি ওই উম্মা গ্রামে যাব। উম্মা গ্রামে কার বাড়িতে যাবেন? ওই মুমিনের বাড়িতে যাব। ওই মুমিন আপনার কি হয় ওইটা তো আপনার জানার দরকার নাই। বলেন না কোন গাড়ি পাওয়া যাবে? ওই দোকানদারটা ডাক দিয়ে বলে স্যার এই রোজার দিনে নামাজে তারাবি পড়ার বর্ষ বলে শুয়ে পড়েছে, কেউ এখানে নাই, কিন্তু জানি না একটা বুড়া মানুষ এই কোন কোনে ঠান্ডার দিন তার না জানি কি দুঃখ আছে, সকলে শুয়ে পড়ে রাতের বেলা রিকশা নিয়ে স্টেশনের বাইরে দাঁড়াইয়া থাকে। ওই তো রিকশাটা আপনি পাইতে পারেন যান। ওই ছেলেটা গেছে প্ল্যাটফর্মের বাইরে, যাওয়ার পরে দেখে একটা বুড়া লোক ঠান্ডার জন্য বাঁচার জন্য মুখটাকে এরকম করে রেখেছে, এরকম করে কাঁপতেছে, টিম টিম করে বাতি জ্বলতেছে। সামনে ছেলেটা বলে বলে ঠেলা যাবি আমাদের গ্রামে। বুড়াটা আওয়াজ শুনেই বুঝেছে এটা কার আওয়াজ। কই স্যার যাবো, কত টাকা লাগবে? বুড়াটা ডাক দিয়ে বলে টাকা লাগবে না, জীবনে অনেক টাকা কামাইছি, আজ আমি ফ্রি সওয়ারি করব। এই ছেলেটা বলতেছে না না আমি তোমারে ডবল ভাড়া দিব। কই ডবল ভাড়া কি? সিঙ্গেল ভাড়াও লাগবে না, বসো রিকশায়, রিকশায় বসাইয়া আর ছেলেটাকে নিয়ে যাইতেছে। যাইতে যাইতে একটা উঠান এসে গেছে, আর উঠাইতে পারে না। এই ছেলেটা পেটের মধ্যে একটা ধাক্কা দিয়ে বলে বুড়া রে এই বয়সে রিকশা চালাও, তোমার কি আর এই দুনিয়াতে কেউ নাই? বুড়াটা সহ্য করতে পারে না,
বলে স্যার একটু রিকশার থেকে নিচে নামতে চাই। কই কেন, কই নামতে চাই? নামো। রিকশার থেকে নেমেছে। বুড়াটা বলে স্যার আপনার মোবাইলের লাইটটা একটু জ্বালান। মোবাইলের লাইটটা জ্বালাইছে। বুড়াটা মুখের থেকে কাপড়টাকে হটাইয়া দিয়ে বলতেছে স্যার দেখেন তো আমারে আপনি চিনতে পারছেন কিনা? এই ছেলেটা বাবা বলে পায়ের মধ্যে পড়ে গিয়েছে। বাবা আমারে মাফ করে দাও, তোমার এই অবস্থা কবে থেকে হলো? এই বুড়াটা ডাক দিয়ে বলে স্যার বেটা রে তোরে স্যার বানাইতে গিয়ে আমাদের জিন্দেগিটা জাহান্নাম হয়ে গেছে। পাগলামি করিস না, তোর মায়ের বুকের হাঁপানির রোগ বাড়তে বাড়তে রে বুকের আওয়াজটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। জলদি করে বাড়িতে চল, নাইলে বুঝি আর তোর মাকে দেখতে পাবি না। ওরে আমার নওজোয়ান ভাইরা এটা সে বুঝতে পারবে যে বাইরে আছে তার বাবা ইন্তেকাল করে গেছে, যে বাইরে আছে তার মা ইন্তেকাল করে গেছে। এই ছেলেটা দৌড়ে 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 ঘরের সামনে গিয়েছে। মা 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 বলে ডাক দে, ভিতর থেকে ডাকের জবাব নাই। দৌড়ে করে মায়ের রুমে যায়, দেখে রে মায়ের জিহ্বাটা বের হয়ে গেছে, চোখগুলা খোলা রয়েছে। মানে ওই ছেলেটা ঘরে পৌঁছানোর আগে তার আম্মা জানের ইন্তেকাল হয়ে গেছে। মায়ের লাশটাকে সিনার মধ্যে লাগায়া কান্দে। এই দৃশ্য দেখে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। মায়ের লাশকে সিনাতে লাগায়, বাবার লাশকে ধরিয়া সারা পৃথিবীর যুবকদেরকে নওজোয়ানদেরকে একটা পয়গাম দেয়, শুনো গো নওজোয়ানেরা, তোমরা অফিসার বনে যাও, পুলিশ কমিশনার বনে যাও, আইএএস অফিসার বনে যাও, সব বনে যাও, সব বনে যাও। আমার মতন কুলাঙ্গার ছেলে বনিও না, আমার মতন শয়তান ছেলে বনিও না। ওই ছেলেটা মা বাবার লাশকে নিয়া সারা পৃথিবীকে পয়গাম দেয়, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার